এ দুনিয়ার মানুষ রে, আমার সাহেব ঘুমায় থাকলেও জিকির করত। আমার সাহেব জিব্বা এমন ধারালো বানাইছে, সমস্ত বডিটা অসিত হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, কিন্তু জিব্বাটা মাওলায় চালু রাখছে। সরমুনার মাঠে যখন জিকিরের বয়ান আরম্ভ হয়ে যায়, জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, বাবা আল্লাহর পাগলগুলা কেন লাফালাফি করে জানোনি? তখন ওই সরমুনার মাঠটা, সরসিনার মাঠটা, বাবা উজানির মাঠটা তখন মাওলার ইশকের খেলার মাঠ হয়ে যায়। ও আমার সিরাজগঞ্জের এই মাদ্রাসার কবরস্থান মানসা মাদ্রাসার মাহফিলে যারা আমার মাওলারে ভালোবাসো, চোখের পানি দিয়ে মাওলারে বুঝাইয়া গাও, আল্লাহ কবরস্থানে কত হাজার হাজার মানুষ ঘুমায় রয়েছে। আমার জনম দুঃখিনী মাও তো ঘুমায় আছে, আমার বাবাও ঘুমায় আছে। আমি জানি না এখানে কোন কোন ডিস্ট্রিক্টের মানুষ আছো। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে রে ভাই। আমি আমার মাকে নিজের হাতে দাফন করছি। এই বুকটা বাড়িয়ে দেখো, মায়ের জন্য কত যন্ত্রণা। আল্লাহ, এই রাত্রে যারা মায়ের জন্য কাঁদবে, এদের মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা, এদের বাবাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। বাবা এদিকে তাকা, দিকে তাকা। ইসুফ আলাইহিস সালাম বললেন, তোর মার চোখের আলো ফিরে পাবে। রুমাল দিয়ে একটা ডলার দিলেন, কয়েক মিনিটের মধ্যে আল্লাহর কুদরতি শক্তিতে চোখের আলো আল্লাহ ফিরাই দিলেন। ইসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মা এখন একটা সত্য কথা কন, আমি কি ঠিকই আপনার বোনের কাছে খারাপের নিয়ত করে গেছি? আমার আর লজ্জা দিয়েন না, আপনি নির্দোষ। জোরে 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 জোরে। দাগ নাম্বার, বাড়ি নাম্বার সব কিছু আলেমগুলা বলে দিল। ওই দেশের আলেমগুলা যৌতষী, যারা জাদুবিদ্যা বেশি জানতো, ওরা যখন বলে দিল সিরাজগঞ্জের বেলকুচির অমক পাড়ার অমক নাম্বার বাড়ি, পাহাড় নাম্বার অথবা সিরাজগঞ্জের অমক নাম্বার বস্তিতে মুসা নামে বালক জন্ম নিছে, পুলিশ পুরা বাড়িটা ঘেরাও করে ফেললো। বাজানের চারদিকে পুলিশ ঘেরাও করে ফেলেছে। তখন মুসা পয়গম্বর মায়ের স্তনের দুধ খাইতেছে। মুসা নবীর বোন ফজরের নামাজের পরে দরজার পরে বারবার টাকা দিচ্ছে, দরজা খুলো। এই ঘরের মধ্যে বলে মুসা নামে বাচ্চা জন্ম নিছে। মুসা নবীর বোনটা মার কানে কানে যে বলে, মা মনে হয় ভাইটারে আর বাঁচাইতে পারলাম না গো। মুসা আলাইহিস সালামের মার ঈমান কত দৃঢ় দেখেন বাবা। আমি আমার মাদেরকে বলবো, মা মহিলাদের ঈমান কিন্তু খুব শক্ত গো মা। আল্লাহর পয়গম্বরের মা বললেন, মারিয়াম রে, যেই মালিক তোর ভাইটারে আমার 10 মাস 10 দিন বুকে ধারণ করাইছে, ফিরাউন এত মায়ের পেট কেটে বাচ্চা হত্যা করলো, আমার পেট যখন ফিরাউনের বাহিনী জানতেও পারে নাই, মালুম করতেও পারে নাই, আমার বিশ্বাস আমার মুসাকে আমার মালিক হেফাজত করবে। মা এখন আপাতত মুসারে কোথায় সেরে রাখবো, কোথায় লুকায় রাখবো? মুসা নবীর মা বললেন, মা রে, কোথায় আর মুসারে লুকায় রাখবি? আমি মা একটা ওড়নি দিলাম, এই ওড়নির মধ্যে পেঁচাইয়া জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দে। বাবা বাবা এখন কান্না,
মুসানবীর বোন কয় মা সময় নাই, ওই দেখ ঘরে টোকা দিচ্ছে, দরজা খুলতে হবে, তা না আমাগো বিপদ দিবে। মুসানবীর মা কয় ওয়ালা তাহজান ইন্নাল্লাহ মা'না, চিন্তা করিস না, মালিক আমাদের সাথে আছে। জোরে 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 আমার আলেম ভাইদের দুইটা পাও ধরে বলবো, এই আয়াত শুধু মুসা নবীর মায়ের জন্য নয়, এই আয়াত শুধু আমার বিশ্ব নবী আর আবু বকরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারাই কথা বলে, আলেমের পক্ষে, মুসলমানের পক্ষে আমার আল্লাহ আছে। আজকে মামুনুল হক জেলখানায় বিদায়, অনেকে কয় মামুন আকাম করে জেলে ঢুকছে। তোর বাপে আর তোর মা আকাম করছে, মামুন আকাম করে না। মানে প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আমার টুঙ্গিপাড়ার রত্ন বঙ্গবন্ধু কন্যা, আপনি একটা সারপ্রাইজ আলেমদেরকে দিয়ে দেন। রফিকুল ইসলাম মাদানিকে ছেড়ে দিয়েছেন, আমির হামজাকে ছেড়ে দিয়েছেন, সাধুবাদ জানাই আপনাকে। আপনি যদি আমাদের কলিজার একজন আলেমকে ছেড়ে দেন, মামুনুল হককে, সারা বাংলার মানুষ তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করবে। ইলেকশনের আগে অন্তত একটু ছেড়ে দেন। মারহাবা বলেন। চান না? চান? চান? কে কে চান দেখে আল্লাহকে হাত উঠাই দেখান তো। বাস বাস হইছে, বুঝছি তোমাকে সিরাজগঞ্জ লাগো শক্তি। কথা কইতেছ মনে হয় তোমার পিছনে আর্মি খারাই। এই বেটার দিকে তাকাও, হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? এ জেল কি খাটি চোর চোরটা বদমাশ গাঞ্জাখোর কাটবে? আলেম ওলামা জেলে যাবে না? এই আলেম জেলে গেলেই তো যেগুলো যে কোরআন পড়তে পারে না, মামুনুল হক বইয়ে রয়েছে তাই ভাবো। আমি শুনতে পাইলাম তো 350 উপরে কোরআন শরীফ দিছে হাতে। আইবি ভাই আমার বলে যে কতটার যে কোরআন শরীফ পড়াইছি, চোর চোরটা জায়গা গাঞ্জা পায় ওদের মধ্যে। আর আলেম ওলামা গেলে ওখানে যে কোরআনও পায়, কোরআন তেলাওয়াত করতে হয়। কথা কন না কেন? ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটছে বিনা অপরাধে, বিনা অপরাধে জেল খাটছে বেটা। লাস্টে নির্দোষ হয়ে বাইর হয়েই 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব হয়েছে। এতে কোরআন তার বিদ্যমান, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে বাইরে। কষ্ট হইতেছে ওগামী, তারপর ওয়াজ করেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জেল থেকে বাইর হইয়া প্রধানমন্ত্রী আজিজে মেসর হয়ে গেছে। আজিজে মেসর কোন মানুষের নাম না, আজিজে মেসর হলো চেয়ারটার নাম, ফেরাউনের নাম চেয়ারের নাম, আজিজে মেসর হলো মিশরের বাদশার নাম। তা আজিজে মেসরের দায়িত্ব পাইছে, তো উনি যখন গম মাইপা মাইপা দিতেছে এইভাবে বালতি ভরে ভরে গম দেয়। আমার দেশের মেয়র, মেম্বার, চেয়ারম্যান টাকাগুলো নেন হুজুর, মেম্বার চেয়ারম্যান গম দেয়, দেখবেন বালতি উপরের দিকে উঠা করে রাখে, জানো 12 কেজির জায়গায় 7 কেজি হয়। কথা কন না? মেম্বার চেয়ারম্যান গুলা বাথরুমের টিন সুদ দেখাই গেল। এই মুসলমানের পোলা তো ইউসুফ আলাইহিস সালাম নিজের হাতে এইভাবে বালতি মাইপা মাইপা গম দিতেন জনগণে। তো মাইপা মাইপা যখন গম দিতেছে, এ কালা জাকাটে ও গেলে কিন্তু আমি ওয়াজ করবো না, আরে জাতা দে, ও মুদ বহনে মুদবো মগা ফেসবুকের পার্টি। এ তোর কন্ট্রোলিং পাওয়ার এত কম তো উঠছিস কে মগা? আইসুস কাতি ওখানে উঠলে কার কেন হয়ে গেল একবার করে গেল বাটপার। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। কষ্ট হইতেছে আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা কম, এরপরে যাই। কয়টা বন্ধ চলবে? একটা। যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবি, ঠিক আছে? একজন যাবে আর অস্থির জমগাবে। খালি জানো আলেম ওলামা আকাম করে জেলখানা গেছে। এই ইউসুফ আলাইহিস সালাম কি আকাম করছিল? কষ্ট হইতেছে? টাকা ওই দিকে গম দিতেছে এইভাবে বালতি ভরে ভরে, তো এইভাবে বস্তা ধরে ধরে নিচ্ছে জনগণ। হঠাৎ করে দেখে 13-14 বছরের একটা পোলা, ও গমও নেয় না, লাইনও ছাড়ে না। তো একজন কলার ধরে কয়ে মগার ফমগা তুই খারাই দিছিস কেন? হ্যাঁ বেটা লাইন ছাড়।
300-400 মানুষ পিছনে খাড়াই রয়েছে, ও গম না নিয়ে বস্তা ধরে খাড়াই রয়েছে। তো জিজ্ঞেস করে, ভাই আমি তো গম নিতে আসি নাই, আমি আসছি ওই বাচ্চাটারে দেখার লাগে। ইউসুফ আলাইহিস সালাম টান দিয়ে উপরে উঠেছে, কি দেখতে চাস তুই? বলে আমি আপনার কানে দুইটা কথা কইব। কানে কি বলবা বলো? বলে 1 নম্বরে কানে বলবা আপনি মনে হয় আমারে চিনেন নাই। না বাবা তোমার আমি চিনি নাই। এখন আওয়াজ দিবেন আর কানবেন, আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। আপনি মনে হয় আমারে চিনেন নাই। না তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ? কোন আব্দুল্লাহ? তোর চিনবো কেমনে? বলে আমি আপনার সেই আব্দুল্লাহ। আমার খালা জুলাইখা যখন আপনারে 5 তলার উপর উঠাইছিল, হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, আপনারা দুজন ছিলেন উলামা। কোরআনের ভাষা। আমার খালা আপনার কাপড় চোপড় গুলা খুলে ফেলছিল, শুধু জুব্বাটা সামনে উপরে ছিল। তখন আমার বয়স মাত্র 1.5 বছর। আপনার সাক্ষী হিসেবে মিশরে কেউ ছিল না। আমি সেদিন আজিজে মেসের আমার খালুর সামনে বলছিলাম, ইউসুফ নির্দোষ, যদি তার পিছনের দিক দিয়ে জামা ছেঁড়া হয়, আর ইউসুফ দোষী হবে যদি তার জামা সামনে দিয়ে ছেঁড়া হয়। চেক করে দেখেন ইউসুফের জামা কোন দিক দিয়ে ছেঁড়া। ওই লোকটাই আমি। ইউসুফ আলাইহিস সালাম একটা টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, আমি এত বছর তোরেই খুঁজতেছিলাম, তুই কই আছিলি ভাই? তুই কই আছিলি? আল্লাহর পয়গম্বর ইউসুফ রিলেমের বাল বন্টন করা শেষ করিয়া আব্দুল্লাহর বুকের মধ্যে নিয়ে কাঁদে আর বলে, ভাই না, এই মিশরের জমিনে আমার আপন বলতে কেউ নাই। তোমার খালার বাসায় আসার পরে সে আমারে লালন পালন করিয়া আমারে 13 বছর জেল খাটাইয়া আমার মালিক আমারে বাদশাহী দান করছে। ওই আব্দুল্লাহ বলে, আপনার এই বাদশাহীর মধ্যে আমার 50% অবদান আছে। আমি তো জানি আপনি নির্দোষ, কারণ আমি পাশের রুমে দাঁড়াইছিলাম, আমার খালা আমারে কোলে করে আপনার উপরে নিয়ে আসছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, তোর আমার দপ্তরে আসতে হবে না ভাই, আমি তোর ওই সাক্ষ্য হিসাবে আমি তোর ঋণ শোধ করার জন্য প্রতিদিন তোদের বাসায় আমি বস্তা ভরে খাবার পাঠিয়ে দিব। আব্দুল্লাহ বলে, ইউসুফ ভাই, আমি একটা মাত্র কারণে আপনার কাছে আসছি। কি? আমার মাও আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিল আপনাকে জেলখানায় দেওয়ার জন্য। কারণ আমার খালার প্রবঞ্চনায় পড়ে আমার মা বলছিল, হ আমি চোখ দিয়ে দেখছি ইউসুফ আমার বোনের সাথে খারাপ কাম করছে। আমার মা আজকে যেই মুখ দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিল, আজকে আমার মায়ের চোখ দুটা নষ্ট। আপনাকে কষ্ট হয়ে গেছে। কি সুইজে কন্যা একবারে ফার্মের মুরগির মতো বইয়ে রয়েছেন। মিথ্যা সাক্ষী যারা দিবি, এই জবান আর এই চোখ আমার আল্লাহ কাইরা নিব। ওয়াজ খালি শুনো না, পকেটে নিয়ে যাইস যুবক। আমার মার এই চোখ দিয়ে না দেখে মিথ্যা সাক্ষী দিছে, এই জবান দিয়ে আল্লাহ আমার বন্ধ করে দিছে। আমার মা লেখা ছাড়া কোনো কথা বলতে পারে না। বাংলাদেশে এমন এমপি আছে জবান আল্লাহ কাইরা নিছে, যা কিছু বলতে হয় লিখকে দিতে। এমপি আছে না নাই? এখন তার পোলারে বাদ দিয়ে আমার শাশুড়ি এই এমপি রে বাদ দিয়ে তার পোলারে নমিনেশন দিছে। নাম কইলে চিনে লাইবা চান্দুরা। কষ্ট হইতেছে? অজ্ঞতা তো আমার কি?
আওয়াজ দিবি তো বেটা সিরাজগঞ্জের পোলার মতো দিবি। আমি যেরকম গোপালগঞ্জের পোলার মতো দেই, তুই সিরাজগঞ্জের মতো দিবি। সত্যিকারে আল্লাহর প্রেমিক তুই, কথা বল না কেন? মিথ্যা সাক্ষী যারা দিবি কোন আলেমের বিরুদ্ধে, এই চোখ আর এই মুখ লইয়া যাইতে পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না। কেমন লাগলো? হ্যাঁ, আওয়াজটা দিলা না যে, এরপরে দিবা জগৎ কাঁপানো আওয়াজ। আল্লাহু আকবার জোরে বলো তো। তাকাও এইদিকে, তাকাও। জীবন চলে যাবে, মিথ্যার সামনে কোনোদিন মাথা নত করব না। ইউসুফ আলাইহিস সালাম মিথ্যার সামনে মাথা নত করলে 13 বছর জেল খাটা লাগতো না। তাহলে একবার যদি বলতে হ্যাঁ আমি জুলাইখার সাথে ভুল করে ফেলেছি, উনি বাদশা হইতো আরো 13 বছর আগে। ইউসুফ আলাইহিস সালাম কোরআনে কি বলছে? সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম বলছে, আমি জুলাইখার মিথ্যা মামলা লইয়া জেলখানাতে বের হব না। জুলাইখা আমার এই জেলখানার সামনে দাঁড়ায় বলতে হবে, স্টেটমেন্ট দিতে হবে যে ইউসুফ নির্দোষ। যেদিন জুলাইখার মুখ দিয়ে বলবে, আমি সেদিন জেলখানা থেকে বের হব। এটা আমার বাপের বাজারের কথা, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। কষ্ট হইতেছে, আব্দুল্লাহ বলে আমার মার চোখ নাই, আমার মা মুখ দিয়ে কথা কইতে না, আমার মার একটু দেখতে যাবেন। এর দ্বারা দেখেন নবীদের কত দয়া। আবু জাহেল আমার নবীর ডাইকে নিয়ে 3 দিন মারছে, গলাটা চাপে ধরছে, কান ধরে টানছে, দাড়ি ধরে টানছে। তারপর আবু জাহেল যখন অসুস্থ হয় তখন নবী দেখতে যাইবে। আবু লাহাবের বউ উম্মে জামিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে বেজরমা চাচিরা আমার নবীর পথের মধ্যে কাটা গাইরে রাখতো, নবীর পাওটা ছিদ্র হয়ে যাক এই জন্য এই উম্মে জামিল যেদিন অসুস্থ হয়েছে আমার নবী 3 দিন তারে দেখতে গেছে। নবীরা সবসময় মনে করতো, আলেম ওলামা মনে করে, দেখবেন অনেক কমিটি আছে খালি মুহতাম সাহেবরে বাস দেয়। হ্যাঁ, সভাপতি কয়, হ্যাঁ আপনি এইটা করছেন কে, ওইটা করছেন কে, এইটা করছে কে, ওইটা করছে কে, মগা হারামি। তুই পারলে 1 মাস মুহতামের দায়িত্ব নিয়ে দেখ, তোর আমাশা হয়ে যাবে, আমাশা। তোর পাতলা পায়খানা খালি পিছন দিক দিয়ে না, গাল দিয়েও বেরিয়ে। মাদ্রাসা চালানো এত সহজ? দেশি মুরগি পালা, গরু ছাগল পালা যেরকম কষ্ট, এর সাথে বেশি কষ্ট তালবে ইলম পালা। আন্তাজে হুজুরে বাস দাও, এই 1 মাস দায়িত্ব নিয়ে দেখো কত কষ্ট মাদ্রাসা চালানো। কষ্ট হইতেছে, আমি জানি আপনার কষ্ট হইব না আজকে। আল্লাহ মাদ্রাসার মুহতামরা যে কি খুশি হইতেছে আমার লেগে। কালকে দেখবেন তাহাজ্জুদের সময় তাসবিহ করে ধরে, আল্লাহ যে আদি খারাপ হোক আর ভালো হোক, হায়াত বাড়াই দিও আল্লাহ। সবাই তো কইতে পারে না, হে কইতেছে আল্লাহ। এই মুসলমানের পোলা একটা মসজিদের ইমামের চাকরি, সকালবেলা সভাপতি খায়, বিকালবেলা সেক্রেটারি জোরাবে। কি চাকর হয়ে গেছে মসজিদের ইমাম। মসজিদের ইমাম যে চাকর মনে করবি, আল্লাহর কসম তোর নামাজ ওই ইমামের পিছনে হবে না। বাপদাদার মসজিদটাতে কি হয়েছে, বাপদাদার ইমামতি বাপদাদার লয়ে এলো, আর এক বেটার পোলারে রাখছস কা, কথা কন না কেন? বাপ্পার বলি চাকর মনে করে ইমামকে। এই ইমামতির মেন সভাপতি আমার নবী, আমার নবী ইমাম ছিলেন, কথা বলেন না কেন? খতিবদের সভাপতি আমার নবী, আমার নবীও খতিব ছিলেন। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যারা আলেমকে সম্মান করে সেটা আমার নবীর সম্মান করে। ইমামরে গালি দেয় কি মনে হয় ওনার বাড়ির চাকর, কথা বল না কেন? মুয়াজ্জিনরে দিয়া সভাপতির বাজারটা না, বাজারের ব্যাগ কই জান আপনার ভাবি সিঁড়ি করে খারাপ হইছে, ভাবিরে দিয়ে আজান দেন। তুই মরবি না, এই কবরস্থান আইয়া দিস তোর তোর
বাটপার গুলি, আবার আলেম ওলামারে কয় বাটপার। তাকানের দিকে ইউসুফ আলাইহিস সালাম কত দয়ালু দেখেন। আচ্ছা তোমার মা এখন গেলে পাবো কে? চলেন। যায় দেখে, চোখে দেখে না, কথা বলতে পারে না। এক একজন নবীর এক একটা মর্যাদা ছিল। এখন একটা আওয়াজ দিব, জীবনে কোনো ওয়াজে এত আওয়াজ দেন নাই। রেডি? আল্লাহর পয়গম্বর ইউসুফের একটা মর্যাদা ছিল, ওনার যে কোনো শরীরের ব্যবহারকৃত কোনো জিনিস কারো শরীরে দিলে অন্ধ মানুষ ভালো হয়ে যেত। ইউসুফ আলাইহিস সালামের বাবা 40 বছর পরে খালি জামাটা পাঠাই দিছে, জামাটা সবে মাত্র মুখটা ডলা দিছে, চোখের আলো ফিরে পাইছে। এটা ছিল ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা। খালি জামা আর রুমাল দিলে কামাই দিত। ইউসুফ আলাইহিস সালাম যে ওনার রুমালটা খালি একটা ডলা দিছে, চোখের আলো ফিরে পাইছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ, আল্লাহ গো মাফ করে দিও। আর যারা কয় নাই আল্লাহ এগো জবানটা ওই আব্দুল্লাহর মার মতো বন্ধ করে দিও আল্লাহ। ভাই এবার কইবা, এবার লাশ চান্স আইবা, জবান বন্ধ হইব না জীবন। আমি কই নাই, ফাজাইল আমল কিতাব দেখবেন, ইলিয়াস রাহমাতুল্লাহর বংশের সন্তান আল্লামা জাকারিয়া লেখছেন, আল্লাহর কুতুব, শাইখুল হাদিস, শাইখুল উলামা, পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া ফাজাইল আমল কিতাবের মধ্যে লেখছে, হার হালাতে যার জিহ্বাটা মাওলার জিকির দিয়ে চালু থাকবে সে মরার সময়ও কালেমা পড়তে পড়তে বিদায় নিবে। নামাজের টাইম আছে, হজের টাইম আছে, যাকাতের টাইম আছে, জিকিরের কোনো টাইম নাই। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি 24 ঘন্টা জিকির করতেন, ঘুমানো অবস্থায় তার জিহ্বা বন্ধ থাকতো না। তার জ্বলন্ত প্রমাণ হাফিজুরের মুরিদ এখনো, হুজুরের খাদেম এখনো বাইসে আছে, তার কাছে জিজ্ঞেস করে দেখো। হাফিজুরের খাদেম এখনো অনেক বাইসে রয়েছে। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুমে ঢুকছে, বাথরুম থেকে বের হওয়ার পরে দেখে হুজুরের ঠোঁট বাইয়া বাইয়া রক্ত পড়তেছে। হুজুর যখন বের হইছে, বড় বড় উলামা একরাম, বড়কাটা মানসার মুহতামিম, বড়কাটা মানসার শাইখুল হাদিস, লালবাগ মানসার শাইখুল হাদিস বলতেছে, হযরত গেলেন বাথরুমে, আস্তা ভালো মানুষ, গাল দিয়ে রক্ত পড়তেছে। বলে ভাইও আমি তো 24 ঘন্টায় জিকিরটা লরে জিহ্বাটা, তো বাথরুমের ভিতরে তোর মাওলার জিকির করা যায় না, জিহ্বা দিয়ে মনে মনে করা যায়, তো জিহ্বা আমার কথা শোনে নাই, জিহ্বা আমার আউট কন্ট্রোল হয়ে গেছে, জিহ্বা আমার কথা শোনে নাই, বিদায় খালি জিহ্বা দিয়ে খালি বাইরে জিকির করতেই চাই। লাস্টে আমি সহ্য করতে না পারি দাঁত দিয়ে কামড়াই ধরছি। তুই জানোস না বাথরুমে মাওলার জিকির জোরে জোরে করা যায় না? তুই জানোস না? যখন আমি দাঁত দিয়ে কামড়াই ধরছি ওই রক্তগুলো ছলছল করে বের হইছে। আসলে আমি ইচ্ছাকৃতভাবে জিহ্বা কাটি নাই, মাওলার জিকির বন্ধ করার লাগে, মাওলার জিকির জিহ্বাকে থামাবার জন্য এই কাজ করছি। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন আব্দুল্লাহর মার চোখের আলো আল্লাহ ফিরাই দিছে, ইউসুফ আলাইহিস সালামের বাবাকে উনি মিশরে আনলেন। ওনার বাবাকে মিশরে এনে ওনার বাবার চোখের আলো তো আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের আলোকে ফিরাই দিছে। এই ইয়াকুব আলাইহিস সালামের কবরটাও কিন্তু বাইতুল মুকাদ্দাসের পাশে। এই ইউসুফ আলাইহিস সালামের কবরটা বাইতুল মুকাদ্দাসের পাশে। দীপ্তগন্ধ আওয়াজ দাও, আজকে 26 ডিসেম্বর এই সিরাজগঞ্জ সদর থানা মনসা মাদ্রাসায় বসে দীপ্তগন্ধ আওয়াজ দাও যুবক, আজকে 26 ডিসেম্বরে যদি ফিলিস্তিনের জমিনে আরেকটা বার কোনো কবর উড়াইতে দেয়, ওই বিনিয়ামিন নেতানিয়াহু যদি একটা বোমা মারে ওর বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান জুতা চালু মিছিল করবে। কাকে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। তাকাও এই দিকে, যারা আল্লাহু আকবারের ধ্বনিটা ফিলিস্তিনের পক্ষে দিছ, সাক্ষী রয়ে গেলাম আমি জিহাদি মুসাফির, এই কণ্ঠটা একদিন নবীদের পক্ষে কিয়ামতের মাঠে উঠবে ইনশাআল্লাহ। তাকাও এই দিকে,
ইসুফ আলাইহিস সালাম তার বাবাকে আনলেন, আব্বাকে শহরটা ঘুরে ঘুরে দেখাইতেছে। এই হুজুর যখন তার ইমাম সাহেবের মোহতাম হয়েছে, তার বাবা যদি বেঁচে থাকে বলবেন আব্বা চলেন আমি কোন মাসের মোহতাম হয়েছিল দেখে আসি। হ্যাঁ, তার রুহানি পিতা তার উস্তাদকেও বলবে হুজুর আমার মানসার একটু দেখে আসেন। এ মাইকের আওয়াজ বাড়াও, কমাই লেখা শিক্ষার দিলে কমাই দেয় মোকাটা। মাস্টার বাড়াও, টন বাস বাড়াও, আগুন বাড়াই হেলাও, তোর মাইকের ভাড়া হবে। মার আমি প্রশংসা করলি হইব। তাকানের দিকে আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে আব্বা চলেন মিশরটা একটু ঘুরে ঘুরে দেখাই। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা বলবো। মেয়া 1.5 ঘন্টা হয়ে গেছে। এই যে কেলানি 1.5 ঘন্টা হয়েছে, ভাই বোনা যে 1 ঘন্টা হয়েছে, আর আমি 1 ঘন্টা ওয়াজ করি না। আল্লাহ আমার দিয়ে বহুত সময় ওয়াজ করায়, আমি সারা জীবনে একটা ওয়াজ করি আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য দেখেন না 25 বছর ওয়াজ করি এখনো দাড়ি ভাঁকে নাই, ইনটেক এখনো দেখো চুলমুল ভাঁকে নাই। ভাবতেছো কলব লাগাইছি, আলহামদুলিল্লাহ বললা না? এটা ইমানি শক্তি বেটা, প্রতিদিন এরকম মারি। কই কোনো কিছু তো হয় না, আল্লাহ আমার কত ভালো রাখছে। ওই যে আব্দুল আলিম সিরাজি, ও আমার ছাত্ররও ছাত্র হইব, পাইকা মাইকা উলো হয়ে গেছে। আমার আনার পিছনে ওর অবদান আজকে বেশি। দাওয়াত তো এই হুজুর ঠিকই দিছে, বক্তার দাওয়াত দিলে এখন হাজির হয় না, বক্তারা দেখে শুনে দাওয়াত নেয়, আর দেখে শুনে যায়, কারণ এখন বাটপারের আখড়া হয়ে গেছে। ওয়াজের পরে কমিটা বক্তার এমন কষ্ট দিয়ে খেদায়, ওই বক্তা পরের দিন ইউটিউবে মিডিয়ার সামনে কয় আসলে নাই দাওয়াত দেশে হুজুর, কিন্তু আনছেও আমার এত কষ্ট করে আল্লাহর হুকুমে। আলহামদুলিল্লাহ বলেন। তাকান বাপরে ঘুরে ঘুরে শহরটা দেখাইতেছে। হঠাৎ করে দেখে মিশরের রাজধানী থেকে 33 কিলোমিটার দূরে নাখলা নামক স্থানে, মিশরের এই জায়গাটা উল্লেখযোগ্য একটা পার্ক আছে, যেখানে ইউসুফ আলাইহিস সালাম তার বাবা কিনে ঘুরছিলেন। মারহাবা বলেন। ওই দেশের গভর্নমেন্ট ইউসুফ আলাইহিস সালামের এই স্মৃতিটা ধরে রাখার জন্য একটা পার্ক বানাইছে। তো ইউসুফ আর জুলাইখা যেখানে বাতাস খাইতেন আল্লাহর হুকুমে, ওই জায়গাও একটা পার্ক আছে। আল্লাহ পাক এই জায়গাগুলো আমারে দেখাইছে। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। আল্লাহ ওরাও জোর দেয় না, আমারও জোর নাই, আমি যাই গেল্লা। আল্লাহ ওগো বাড়িঘর তুমি চিনো, যাওয়ার আগে লুলা বানাই ফেলাবা। হইছে হইছে ভাই, হইছে না, বুঝছি আমি, বুঝছি। দেখলাম তোরা কোন আসল না কি আসল। আল্লাহ কষ্ট হয় নাই তো? কোরআন শরীফের কথা তো অনেক মজা, আর আল্লাহ এই জন্য কোরআনে বলছে নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। কোন সূরার ভিতরে আল্লাহ এত সুন্দর কথা বলে নাই, শুধু সূরা ইউসুফের সামনে বলছে নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। নবী এত সুন্দর একটা কিসসা আপনারা শোনামু, যেটা শুনলে আপনার দিল জুই হয়ে যাবে, শান্ত হয়ে যাবে।